সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ইমোর একটি দারুণ টিপস শেয়ার করব, খুবই গোপনীয়তার সাথে দেখবেন। আজকের এই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে কেউ যদি ইমোতে ব্লক দিয়ে দেয় তারপরেও তার সাথে কিন্তু কথা বলতে পারবেন, তাকে এসএমএস দিতে পারবেন। খুব সিম্পল একটি টিপস। সে যতই ব্লক করুক না কেন আপনাকে, আপনি সমস্ত ব্লক উড়ে দিয়ে কিন্তু আপনি তার সাথে এসএমএস করতে পারবেন, তাকে কল দিতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি। আর সেই সঙ্গে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন আমরা দেখিনি যে কিভাবে ইমোতে ব্লক দেওয়ার পরেও আপনি সেই নাম্বারে আপনি কল দিবেন বা এসএমএস করবেন। চলুন আমরা মূল স্ক্রিনে জাম্প করি। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতে হবে। ওকে, অ্যাট ফার্স্টে প্রবেশ করার পর আপনাদের এখানে দেখতে পারেন প্লাস একটা আইকন দেওয়া আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ গ্রুপ চ্যাট, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যেই আইডি থেকে আপনাকে ব্লক দেওয়া হয়েছে সেই আইডিটি চুজ করে নিতে হবে। ঠিক আছে, সাপোজ মনে করুন এফ বিপুল সিটি কলেজ, জাস্ট আমাকে ব্লক দিয়েছে, বা এটা আমার গার্লফ্রেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে। এখন আমাকে ব্লক দিয়েছে, এর সাথে কথা বলার পরে এখানে আমরা টিকমার্ক করে দেবো। ঠিক আছে, টিকমার্ক করে দিলে আদার্স একটি পার্সন অর্থাৎ কাউকে অ্যাড করতে হবে, অর্থাৎ দুইটি মেম্বার কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এখানে দুইটা মেম্বার অ্যাড করার পর আমরা এখানে টিকমার্ক করে দেবো। ঠিক আছে, টিকমার্ক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল, তাই না? এখন আমরা থ্রি লাইন্স অপশনে ক্লিক করবো। থ্রি লাইন্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিয়ারুল, একে আমরা কিন্তু আননেসেসারি এখানে অ্যাড করেছি, প্রয়োজনের ক্ষেত্রে আমরা একে অ্যাড করেছি। এবং এখন আমরা যেটা করবো, সেই আইডির ডান দিকে দেখতে পারবেন থ্রি লাইন্স একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা রিমুভে ক্লিক করে দেবো, এরপর দেন রিমুভ করে দেবো। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা আবার দেন ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে আসলে এই আইডিতে অর্থাৎ এই গ্রুপে শুধু তার নাম থাকবে, অর্থাৎ আপনাকে যে ব্লক করে দিয়েছে সে, আর আপনি এই গ্রুপে কিন্তু থাকছেন, তাই না? এখন এই গ্রুপে যদি আপনি কল দেন তাহলে কিন্তু তার কাছে কল চলে যাবে। আদারওয়াইজ আপনি যদি তাকে টেক্সট করেন হাই, তার কাছে টেক্সট চলে যাবে। যদিও বা আপনার যে আইডি সেটা কিন্তু তার ইমো অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেওয়া, তার ইমো অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছে, কিন্তু এই গ্রুপ থেকে তো আর ব্লক করেনি, তাই না? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই যদি এই গ্রুপ থেকে সে যদি লিভ নাই এবং সেখানে যদি ব্লক করে দেয় তাহলে উপায় কি? আবারও দেন আপনি ইমোর একটি গ্রুপ খুলবেন, গ্রুপ করে সেমভাবে কথা চালিয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।